নমস্কার, আমি সঞ্জয়। বেসিক কম্পিউটার ট্রেনিংয়ের আজ পঞ্চম দিনে আপনাদের স্বাগত। তো আগের দিন চতুর্থ দিনে আমরা যেটা ডিসকাশন করেছিলাম পার্টস অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের কী পার্টস সেটা ফিজিক্যালি আমরা দেখেছিলাম। এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আলোচনা করেছিলাম যে ইলেকট্রিক্যাল সেফটি, অর্থাৎ একটা কম্পিউটার যখন আমরা স্টার্ট করবো বা ইনস্টল করব, তো তার আগে আমাদের এসি 220 লাইনে, যেখান থেকে আমরা কম্পিউটারের কানেকশন দিই এসি লাইনে, তো সেখানে কি প্রিকশন দরকার বা কীভাবে আইডিয়াল কন্ডিশন থাকা দরকার সেটা আমরা দেখেছি বা ডিসকাশন করেছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আপনারা একটা টেস্টার দিয়ে, যেটা আপনাদের আর্থিং টেস্টিং দেখিয়েছিলাম, আশা করি টেস্ট করেছেন বা দেখেছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই একটা উপযোগী বিষয়। মানে বাড়িতে যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স রাখুন না কেন বা ইনস্টল করুন না কেন, এই টেকনিকটা আপনারা ইউজ করবেন, তাতে ইলেকট্রিক্যাল ডিভাইস বা ইলেকট্রনিক্স ডিভাইসটা আমাদের ভালোভাবে কাজ করবে এবং অনেক দিন তার লংজিভিটি থাকবে। তো প্রপার ওয়েতে না আমরা ইনস্টল করলে কি হয়, কম্পিউটারটা তো চলবে বাট তার লংজিভিটি কমে যাবে এবং যে কোনো কারণে বা যে কোনো সময় ডেটাটা ক্র্যাশ করতে পারে। সেটা আগের ক্লাসে আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো আজকে আমরা ক্লাস নাম্বার 5 যেটা আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে হোয়াট ইজ অপারেটিং সিস্টেম এবং স্টার্ট স্ক্রিন অফ উইন্ডোজ, যেটাকে ডেস্কটপ বলে থাকি, এবং কাস্টমাইজ দ্য ডেস্কটপ এনভায়রনমেন্ট। কিছু আমরা ডেস্কটপের কিছু সেটিংস আমরা চেঞ্জ করব। তার মধ্যে যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ড এবং স্ক্রিন সেভার। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং খুবই উপযোগী একটা জিনিস। কেননা যখনই আমরা কম্পিউটার স্টার্ট করব, অর্থাৎ কম্পিউটার যখন বুটিং হয়ে কম্পিউটার রেডি হয়, তার যে প্রথম যে হোম স্ক্রিন, সেটাকে আমরা ডেস্কটপ বলি। ঠিক আছে না? তো সেটা আসছি। তো তার আগে হোয়াট ইজ অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম জিনিসটা কি সেটা একটু আলোচনা করে নিই, তারপরে আমরা ডেস্কটপে চলে যাব। তো অপারেটিং সিস্টেম আলোচনা করতে গেলে সেই আবার একই একটা ছবি আপনাদের দেখাতে হয়, যেটা অলরেডি আমরা আগেও ডিসকাশন করেছিলাম। তো এই ফ্রেমটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এই ফ্রেমে আমরা যখন আগে হার্ডওয়্যার আলোচনা করেছিলাম এবং হার্ডওয়্যার এবং ইউজারের সঙ্গে যে কমিউনিকেশনটা ছিল বা যে রিলেশনটা আছে, সেটা আমরা আলোচনা করেছিলাম আগেই। তো আবার এখানে সেই একই জিনিস আমাদের যখন অপারেটিং সিস্টেম আলোচনা করব বা আলোচনা করছি, তখন এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সেই একই জিনিস, তার প্রথমে কী থাকে, হার্ডওয়্যার। প্রথমে হার্ডওয়্যার, অর্থাৎ একটা কম্পিউটারের বিভিন্ন পার্টস নিয়ে তাকে অ্যাসেম্বল করে, দ্যাট ইজ হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার কিন্তু কোনো অবস্থাতেই একা একা নিজে কাজ করতে পারে না। তো তার জন্য কি লাগে, অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার লাগে, যে কিনা হার্ডওয়্যার এবং ইউজারের মধ্যেখানে থেকে একটা সমন্বয় সৃষ্টি করে। অর্থাৎ আমি ইউজার একজন, তো আমি কম্পিউটার বাজার থেকে কিনে এনেছি, তো কম্পিউটার থেকে পার্টসগুলো এনেই কিন্তু কোনোভাবেই আমি আমার প্রয়োজনীয় যে সমস্ত কাজ আমি করতে পারবো না। তাহলে আমার যে কাজ, সেগুলো কি, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন মাইক্রোসফট অফিস প্যাকেজ, যার মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি রয়েছে। এছাড়া সাপোজ ধরুন আপনি ইন্টারনেট সার্ফিং করবেন, ঠিক আছে, বা অ্যাডোব পেজমেকার, ফটোশপ, কোরাল ডো, ট্যালি, বহু রকম সফটওয়্যার রয়েছে, আমি কাজ করব। তো সেই কাজগুলো অর্থাৎ এক একটা সফটওয়্যার বা এক একটা প্রোগ্রাম, যেগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলছি। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা তখনই অ্যাক্টিভেট হবে বা কাজ করতে পারবো যখন অপারেটিং সিস্টেম থাকবে। তো অপারেটিং সিস্টেম জিনিসটা কি, তাহলে অপারেটিং সিস্টেম এমন একটা সফটওয়্যার বা এমন একটা সিস্টেম সফটওয়্যার, যেটা কিনা অনেকগুলো অ্যাপ্লিকেশন বা অনেকগুলো সফটওয়্যারের সমষ্টি, যার প্রধান কাজ হচ্ছে হার্ডওয়্যারকে ম্যানেজ করা এবং ইউজারের সঙ্গে সমন্বয় সৃষ্টি করা। অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং হার্ডওয়্যারগুলোকে একই সঙ্গে ও ম্যানেজ করে। ঠিক আছে, তো যার ফলে আমরা কাজ করতে পারি। তো যদি অপারেটিং সিস্টেম না থাকতো, তাহলে কিন্তু কোনোভাবেই আমরা এই কম্পিউটারটাকে ইউজ করতে পারতাম না। অর্থাৎ মার্কেটে এই মুহূর্তে দু ধরনের অপারেটিং সিস্টেম পাওয়া যায়। একটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির তৈরি উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এবং আরেকটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম। লিনাক্সটা হচ্ছে আপনার ওপেন প্ল্যাটফর্ম অপারেটিং সিস্টেম, যেটার জন্য আমাকে ফ্রি আমি পেতে পারি, বাট উইন্ডোজ অপারেটিং সিস্টেম কিন্তু আমাকে পয়সা দিয়ে কিনতে হবে মাইক্রোসফটের থেকে। ঠিক আছে, বাট
উইন্ডোজের মাইক্রোসফটের যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেটা এতটাই ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে। তো এটা হচ্ছে এই লোগোটা নিশ্চয়ই দেখে থাকবেন, মাইক্রোসফট উইন্ডোজ বলে লেখা থাকে। এটা হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ, এটা একটা অপারেটিং সিস্টেম, এর প্রচুর ভার্সন আছে, অর্থাৎ দিনে দিনে এর ইমপ্রুভ হচ্ছে এই ভার্সনগুলো। প্রথমে ধরুন একদম প্রথমের দিকে আমরা যেটা কাজ করেছিলাম উইন্ডোজ 95, তারপর 98, তারপর উইন্ডোজ এক্সপি, এইভাবে আস্তে আস্তে এখন উইন্ডোজ 7, উইন্ডোজ 8.1 এবং উইন্ডোজ 10 খুব পপুলার মার্কেটে এখন। আপনি যে কোনো কম্পিউটার যদি এখন দেখেন লেটেস্ট মডেলের, তো সেখানে আপনি মিনিমাম দেখবেন উইন্ডোজ 7 আছে, বা তারপরে উইন্ডোজ 8.1 বা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম রয়েছে। মানে আমি যদি হোম স্ক্রিনটা দেখি, দেখতে এরকম লাগে। উইন্ডোজ 7 যেটা, তার হোম স্ক্রিনটা এরকম, বা ডেস্কটপটা এরকম দেখতে লাগে। উইন্ডোজ 8.1 যদি আপনি দেখেন তো দেখতে এইরকম লাগবে, ঠিক আছে। তো আর লেটেস্ট এই মুহূর্তে এটা আছে উইন্ডোজ 10, ঠিক আছে। তা এর হোম স্ক্রিন বা ডেস্কটপটা এরকম দেখতে লাগে। বাট কিছুই না, এরা ধীরে ধীরে যে অপারেটিং সিস্টেমগুলো আছে ধীরে ধীরে আপগ্রেড হচ্ছে। অর্থাৎ আমি যদি উইন্ডোজ 7 জানি, তাহলে কিন্তু আমি উইন্ডোজ 8ও করতে পারবো এবং উইন্ডোজ 10ও করতে পারবো। বাট উইন্ডোজ 7-এর থেকে উইন্ডোজ 8-এ কিছু ফিচার্স অ্যাড হয়েছে, আবার ঠিক উইন্ডোজ 8 থেকে উইন্ডোজ 10-এ যখন যাব সেখানেও কিছু এক্সট্রা ফিচার্স অ্যাড হয়, বা ইউজারের জন্য কিছু স্পেশাল আরও এক্সট্রা অ্যাডভান্টেজ বা কিছু সুবিধে আরও অ্যাড থাকে। তো এরকম কোনো ব্যাপার নেই যে আমি উইন্ডোজ 7-এ ধরুন আমি কাজ করছি বলে উইন্ডোজ 8 পারবো না বা উইন্ডোজ 10 পারবো না, এমন কোনো ব্যাপার নেই। তো এই মুহূর্তে একদম স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে উইন্ডোজ 7, খুব ইউজার ফ্রেন্ডলি। যারা একদম নতুন কাজ শিখছে তাদের জন্য উইন্ডোজ 7টা একদম পারফেক্ট। তো উইন্ডোজ 7টা শিখে নেওয়ার পর উইন্ডোজ 7-এও কাজ করতে পারেন, উইন্ডোজ 8-এও করতে পারেন, 10-ও করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমাদের এছাড়া আজ যেটা বললাম যে মার্কেটে আরেকটা যেটা সফটওয়্যার পাওয়া যায়, এটা হচ্ছে লিনাক্সের আবার দুরকম মোটামুটি ভার্সন পাওয়া যায়। একটা হচ্ছে কালি, আর একটা হচ্ছে উবুন্টু, ঠিক আছে। তো লিনাক্স কালি এবং লিনাক্স উবুন্টু হোম স্ক্রিনগুলো এরকম দেখতে, ডেস্কটপটা। তো এগুলো ওপেন প্ল্যাটফর্ম, তো বাট এইগুলো কিন্তু অতটা ইউজার ফ্রেন্ডলি নয় যতটা আমাদের উইন্ডোজ, ঠিক আছে। তো লিনাক্স কিন্তু অতটা ইউজার ফ্রেন্ডলি নয়, এবং ওখানে অনেক কিছু কমান্ড দিয়ে দিয়ে করতে হয়। বাট যে কোনো মানুষ যার বিশেষ কিছু ট্রেনিং নেই, সেও কিন্তু মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিয়ে দিতে পারবে। তো সেই কারণে সারা পৃথিবীতে, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে মাইক্রোসফট উইন্ডোজ ভীষণভাবে পপুলার, হ্যাঁ। এবং নিশ্চয়ই আপনার নাম শুনে থাকবেন, মাইক্রোসফট কোম্পানির যিনি মালিক তিনি হচ্ছেন বিল গেটস, এবং পৃথিবীর সবথেকে ধনী মানুষ তিনি। শুধুমাত্র কিন্তু তিনি এই উইন্ডোজ, ওনার মেন ব্যবসা হচ্ছে এই মাইক্রোসফট কোম্পানির মেন ব্যবসা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো এইটা বিক্রি করেই সারা পৃথিবীতে উনি পৃথিবীর সবথেকে ধনী মানুষ। তার সঙ্গেও আরও কিছু সফটওয়্যার, যেমন মাইক্রোসফট অফিস প্যাকেজে উনি বিক্রি করেন ওনার কোম্পানি। তো যাই হোক, তো মূল ব্যবসা কিন্তু এই অপারেটিং সিস্টেমেরই, সফটওয়্যার ডেভেলপমেন্ট। যাই হোক, তো আমাদের মূল যেটা আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম কি এবং অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করে, বা অপারেটিং সিস্টেমের ভূমিকাটা কী। তাহলে আমরা কি বুঝলাম যে একটা কম্পিউটার যখন স্টার্ট হবে, বা একটা কম্পিউটারকে যখন তৈরি করা হয় বা রেডি করা হয় বলতে পারি, সেক্ষেত্রে প্রথমে হার্ডওয়্যার, যেগুলো আগের দিন আমরা দেখেছি যে একটা কম্পিউটার বলতে কী কী বুঝি এবং একটা কম্পিউটারে কী কী পার্টস আছে, সেই পার্টসগুলোকে আমরা অ্যাসেম্বল করলাম। দেওয়ার পর একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, যারা এই কাজ জানে, আপনি যদি কাজ না জানি একজন সাধারণ ইউজার হিসেবে, তাহলে এটা আমাদের কাজ নয়। এটা একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার যারা কম্পিউটারে রিপেয়ারিং করে বা কম্পিউটার মেনটেনেন্স করে, তারা এই কাজটা করে থাকে। তো হার্ডওয়্যারগুলোকে অ্যাসেম্বল করে একটা ডিভিডি বা সিডি বা পেন ড্রাইভের মাধ্যমে ওই অপারেটিং সিস্টেমটা কম্পিউটারে ইনস্টল করা হয়। তার সিস্টেম আছে, সিস্টেমে ইনস্টল করা হয়। তাহলে কি হয় না, কম্পিউটারে একটা হার্ডওয়্যার প্লাস অপারেটিং সিস্টেম দিলেই কম্পিউটারটা চালু হয়ে গেল, অর্থাৎ কম্পিউটার কাজের উপযুক্ত হয়ে গেল। এইবারে আমি কি কাজ করব তার জন্য আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার তারপরে ইনস্টল করতে হয়, এবং তারপরে আমরা ইউজার কাজ করতে পারি। এবার এখানে একটা জিনিস, ডিভাইস ড্রাইভার সফটওয়্যারটা বলেছিলাম যে অপারেটিং সিস্টেমের পরে ইনস্টল করতে হয়। তো বর্তমানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখেছি যে অপারেটিং সিস্টেমের সঙ্গেই ডিভাইস সফটওয়্যারগুলো দেওয়া থাকে। তো যখনই আমি ইনস্টল করি তো অটোমেটিক ওগুলো নিয়ে নেয়,
এবার যদি কোনো সময় সেগুলো না নেয় তখন আমাদের এক্সট্রা করে দিতে হয়। তাই বেসিক্যালি আমাদের যেটা যদি দেখি খুব ডিটেলসে আমরা যদি দেখি বা সংক্ষিপ্ত আকারে দেখি, তাহলে প্রথমে থাকে হার্ডওয়্যার, তারপরে অপারেটিং সিস্টেম, তারপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপরে ইউজার। তো এই হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা যদি কোনো একটা জায়গায় ভেঙে যায় তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। তো বেসিক্যালি অপারেটিং সিস্টেম কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কিনা হার্ডওয়্যার এবং ইউজারের মধ্যিখানে সমন্বয় সৃষ্টি করে। ঠিক আছে, ক্লিয়ার? তো এই মুহূর্তে মার্কেটে যেমন এই মুহূর্তে আমি যেমন এই স্ক্রিনটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উইন্ডোজ 7-এর হোম স্ক্রিন। ঠিক আছে, তো আমরা উইন্ডোজ 7-এর হোম স্ক্রিন আছি, বা উইন্ডোজ আমার যে এই ল্যাপটপে আমি কাজ করছি বা এই ল্যাপটপে যে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে। তো কী করে বুঝবো আমি উইন্ডোজ 7 ইনস্টল করা আছে? ছবি দেখেই কি বুঝবো? ছবি দেখে তো একটা মোটামুটি বোঝা যায়, বাট ছবি দেখে আমরা বুঝবো না। আমরা কী করে একটা মেশিনে কী অপারেটিং সিস্টেম ইনস্টল আছে সেটাও আমরা দেখবো, এখনই দেখবো কীভাবে আমরা দেখতে পারি। তো যাই হোক, তো যেটা আমাদের মূল বিষয় ছিল, যে একটা বেসিক কনসেপ্ট অপারেটিং সিস্টেমের এবং মার্কেটে কী কী ধরনের অপারেটিং সিস্টেম পাওয়া যায়। তাহলে কি বললাম, মার্কেটে সাধারণত দু ধরনের অপারেটিং সিস্টেম পাওয়া যায়। একটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ এবং লিনাক্স। তো উইন্ডোজের লেটেস্ট এই মুহূর্তে উইন্ডোজ 10, তার আগে 8.1, তার আগে 7.0, এই তিনটে অপারেটিং সিস্টেম মার্কেটে অ্যাভেলেবল। আর লিনাক্সের ক্ষেত্রে উবুন্টু এবং কালি। তো সবথেকে ইউজার ফ্রেন্ডলি এবং সবথেকে বেশি ব্যবহৃত হয় মাইক্রোসফটের কোম্পানির উইন্ডোজ অপারেটিং সিস্টেম। ওকে, তো এইবার যখন আমরা একটা নতুন কম্পিউটার অ্যাসেম্বল করে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করে দেবো, তারপর আর আমাদের কোনো কাজ নেই। জাস্ট কম্পিউটার যখন আমরা যেমন শিখেছি এবারে বুটিং তখনই কমপ্লিট হবে যখন আমাদের কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল থাকবে, তখনই আমাদের প্রপার কমপ্লিট হয়ে বুটিং হয়ে এই হোম স্ক্রিনটা আসবে। এই যে আমরা হোম স্ক্রিনটা দেখছি, যেখান থেকে এই যে স্টার্ট বাটন, এবার আমরা কাজ শুরু করবো, এই যে মাউসের বাটনটা ক্লিক করছি, এটা তখনই সম্ভব হবে যখনই এই অপারেটিং সিস্টেমটা ইনস্টল থাকবে, তারপরেই এই সমস্ত কিছু আসবে। নাহলে কিন্তু এই যে হোম স্ক্রিন দেখছি, আমাদের নতুন কম্পিউটার হলেও এই জিনিসটা আসবে না এবং আমরা কাজ করতে পারবো না। ক্লিয়ার? তো এইবার আমরা যখন আগেই শিখেছি যে বুটিং কাকে বলে, না আমাদের সিপিইউ বক্স বা সিস্টেম ইউনিটে যে পাওয়ার বাটন আছে, যেই পাওয়ার বাটনটা অন করলাম, অন করার পর কিছু সময় লাগে, কিছু সময় পর আমাদের কি দেখি যে মনিটরের স্ক্রিনে এই স্ক্রিনটা চলে আসে। কিছুটা সময় পর, কিছু প্রসেস হওয়ার পর চলে আসে এবং স্ক্রিনটা দাঁড়িয়ে থাকে। তারপর আমরা মাউস নিয়ে বা কিবোর্ড নিয়ে কাজ করতে থাকি। তো এই যে প্রসেস হওয়ার এই যে স্ক্রিনটা আসে, যেটাকে আমরা হোম স্ক্রিন বলছি, এটাকে বলি আমরা ডেস্কটপ। তাহলে ভালো করে আবার বুঝুন যে একটা কম্পিউটারকে স্টার্ট হওয়ার পর যে স্ক্রিনটা আমাদের দেখতে পাই বা যে স্ক্রিনটা আমাদের সামনে থাকে, দ্যাট ইজ কল্ড ডেস্কটপ। ঠিক আছে, তো এবার ডেস্কটপ নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এবং ডেস্কটপে কি থাকে, কি কি পার্ট থাকে এবং ডেস্কটপটাকে কাস্টমাইজ করব। ঠিক আছে, তো আমরা দেখে নিই একবার, একটা আমাদের ডায়াগ্রাম দেখে নিচ্ছি, তারপর এটা আমরা লাইভে দেখব, অর্থাৎ যে স্ক্রিনটা আমরা কাজ করছি সেই স্ক্রিনটা আমরা দেখব। আচ্ছা, তো এখানে একটা ডেস্কটপের বিভিন্ন এরিয়া দেখানো হয়েছে। এই যে হোম স্ক্রিন, আমি এটা মিনিমাইজ করি। এই যে হোম স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই হোম স্ক্রিনটাই আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, তো এই হোম স্ক্রিনে যেমন দেখছেন এইখানে একটা বার, এই যে বিভিন্ন ছবি ইত্যাদি ইত্যাদি, সেইটা আমরা ডায়াগ্রাম আকারে বলছি, তারপর দেখিয়ে দিচ্ছি। এই যে টোটাল স্ক্রিনটা যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ডেস্কটপ। কি বলা হয়? ডেস্কটপ। এবং এই ডেস্কটপটা কখন আমরা দেখতে পাবো না, যখন কম্পিউটার বুট করে মেশিনটা দাঁড়িয়ে যাবে, অর্থাৎ ইউজার এইবারে কাজ করবে, সেই যে স্ক্রিন, দ্যাট ইজ কল্ড ডেস্কটপ। এবং ডেস্কটপে দেখবেন পেছনে এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যেটা উইন্ডোজের লোগো, এটা মাইক্রোসফট কোম্পানির যে উইন্ডোজ, তার এটা লোগো। উইন্ডোজ 7-এ যখন হোম স্ক্রিন আসে, এই স্ক্রিনটা আসে। তো এই যে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড। মানে সাপোজ ধরুন এই যে আমাকে দেখছেন, আমার পেছনে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? অর্থাৎ তার সামনে আমি বসে আছি, তাহলে আমাকে এই যখন দেখছেন, তার পেছনে ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পাচ্ছেন, অর্থাৎ অ্যাট এ টাইম আমাকেও দেখতে পাচ্ছেন এবং আমার পেছনে ব্যাকগ্রাউন্ডও দেখতে পাচ্ছেন। ঠিক তেমনি
এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এবং তার ওপরে যে সমস্ত ছবি রয়েছে বা যে সমস্ত যে ছোটো ছোটো ছবি রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে একটা যখন স্ক্রিন আমরা আসে, সেই স্ক্রিনের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেই ব্যাকগ্রাউন্ডকে বলা হয় ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার। ঠিক আছে, তো ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডকে বলা ওয়ালপেপার বলে। এই ওয়ালপেপার আমরা চেঞ্জ করা যায়, সেটা আজকে চেঞ্জ করে দেখব কীভাবে চেঞ্জ করতে পারি। এছাড়া আর কি থাকে না, এখানে কিছু বাই ডিফল্ট আইকন থাকে, যেটা মাইক্রোসফট কোম্পানির যখন আমি উইন্ডোজ ইনস্টল করব বাই ডিফল্ট কিছু আইকন থাকে। আইকনগুলো হচ্ছে বাই সিস্টেম তৈরি, বাই ডিফল্ট তৈরি থাকে। তার মধ্যে কম্পিউটার, রিসাইকেল বিন, নেটওয়ার্ক ইত্যাদি, এগুলো একটা আইকন হিসাবে থাকে, যেগুলো অ্যাকচুয়ালি ফোল্ডার, বাট এগুলো বাই ডিফল্ট তৈরি, এগুলো আমরা নিজেরা তৈরি করতে পারি না, উইন্ডোজের তরফ থেকেই তৈরি করে থাকে। তো এই কি কি আইকন থাকে সেটাও আমরা দেখব, 5-6টা আইকন থাকে। আচ্ছা, এছাড়া এখানে কি কি থাকে, হোম স্ক্রিনে আমরা কি কি দেখতে পারি, কিছু ফোল্ডার আমরা নিজেরা বানাতে পারি, যেগুলো ওই হলুদ হলুদ ধরনের বাক্সর মতো দেখতে, এগুলো হচ্ছে ফোল্ডার। এছাড়া এখানে এমন কিছু আছে, এখানে অ্যারো দেওয়া আছে বহু, এখানে যেমন পিকচার রয়েছে যেখানে অ্যারো দেওয়া রয়েছে, এগুলোকে বলা হয় শর্টকাট। এছাড়া আমাদের স্ক্রিনে আমরা কি দেখি, ফোল্ডার বা ফাইল। তাহলে আমরা হোম স্ক্রিনে আইকন, ডেস্কটপে কী কী দেখতে পাবো, আইকন দেখতে পাবো, ফোল্ডার দেখতে পাবো, ফাইল দেখতে পারবো। এছাড়া এখানে এই যেমন আমি যেটা দেখাচ্ছি এখন এই মুহূর্তে হাতের মতো, বা এখানে মাউস পয়েন্টারটা তো ঘুরবেই, মাউস পয়েন্টার দেখতে পাবো। এছাড়া একদম নিচে একটা বার দেখতে পাবো। ঠিক আছে, একটা বার দেখতে পাবো, যে বারের বাঁ দিকে একদম থাকবে একটা গোল বটন, যেটাকে বলা হয় স্টার্ট বাটন। ঠিক আছে, এবং এই বারটাকে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় টাস্ক বার। পুরো বারে 3টে অংশ, বাঁ দিকে স্টার্ট বাটন গোলটা, এবং পুরো বারটাকে বলা হয় টাস্ক বার। আর ডান দিকে একটা এরিয়া আছে যেটাকে বলা হয় নোটিফিকেশন এরিয়া। এই নোটিফিকেশন এরিয়াটা নোটিশ বোর্ডের মতোই, কোনো কিছু ইনফরমেশন এলে এখানে সঙ্গে সঙ্গে শো করে। এবং এখানে বেসিক্যালি কী কী থাকে, এখানে ডেট টাইম থাকে, এবং স্পিকারের সিম্বল থাকে, এবং ইন্টারনেট কানেকশন হলে সেটাও শো করে। বেসিক্যালি এই জিনিসগুলো থাকে। ঠিক আছে, এবার এটা একটা ডায়াগ্রামে দেখলাম ছবি আকার, এবার অরিজিনাল আমি দেখছি, এটা ক্রস করলাম। এইবার আমি যে স্ক্রিনটার মধ্যে রয়েছি, এইটা কিন্তু আমার একদম অরিজিনাল ডেস্কটপ স্ক্রিন, যার মধ্যে এখানে দেখুন এই যে স্টার্ট বাটন। দেখুন যেই মাউসটা এখানে ঠেকাচ্ছি, জাস্ট আমি কিছুই করি না, আমি মাউসের বাটনটা নিয়ে গিয়ে এখানে উপর রাখলাম। ঠিক আছে, যেই রাখছি এখানে স্টার্ট লিখছে, যেই ক্লিক করব, লেফট বাটনটা একবার প্রেস করব, ওকে ক্লিক বলে। যেই ক্লিক করলাম, এখানে আন্ডারে যা আমাদের সফটওয়্যার আছে দেখতে পাচ্ছি, অল প্রোগ্রাম। এই অল প্রোগ্রামের আন্ডারে সমস্ত অ্যাপ্লিকেশনস প্রোগ্রামগুলো আমাদের রয়েছে। ঠিক আছে, আমরা পরবর্তীকালে আস্তে আস্তে এখান থেকেই কাজ করব, কীভাবে করবো সেটা দেখব। তাহলে আর এই যে ফাঁকা অংশটা, এইটাকে বলছি আমরা টাস্ক বার। তো টাস্ক বারে কী থাকে না, আমরা টাস্ক মানে কাজ, এই মুহূর্তে কি কাজ করছি বা কি ফাইল ওপেন রয়েছে, কি সফটওয়্যার ওপেন রয়েছে, সেটা আমাদের টাস্ক বারে এসে থাকে। তো এই মুহূর্তে এই ফাইলটা ওপেন রয়েছে, এই আইটি স্কিল ট্রেনিংয়ের কারিকুলাম, যেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমাদের প্রত্যেকটা ক্লাস ডিজাইন করা আছে। তো সেটা একটা পিডিএফ ফাইলে করা আছে। সেই পিডিএফ ফাইলটা আমি যেহেতু এখানে আপনাদের দেখাচ্ছি, ওপেন করে রেখেছি, এবং সেটা সেই জন্য টাস্ক বারে দেখাচ্ছে। ঠিক আছে, এছাড়া এই মুহূর্তে আর কোনো আমাদের অ্যাপ্লিকেশন খোলা নেই, তাই টাস্ক বারে আমি দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি বললাম, টাস্ক বারে কি দেখতে পাবো না, যে প্রোগ্রাম ওপেন থাকবে সেই প্রোগ্রামগুলো আমরা পরপর দেখতে পাবো এখানে। যদি আরও আমি একসঙ্গে 3, 4, 5, 6টা অনেক প্রোগ্রাম ওপেন করতে পারি, কোনো অসুবিধা নেই। তো কম্পিউটারের যেমন ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী একসঙ্গে আমরা অনেক প্রোগ্রাম একসঙ্গেই অ্যাপ্লিকেশন ওপেন রাখতে পারি এবং কাজও করতে পারি। ঠিক আছে, তো এবারে আমরা প্রথমে চলে যাচ্ছি। আচ্ছা, এটা টাস্ক বার, তারপর হচ্ছে নোটিফিকেশন এরিয়া। এখানে দেখুন কি দেখতে পাচ্ছেন, এখানে ডেট টাইম দেওয়া আছে। ঠিক আছে, এখানে স্পিকারের, এখানে হচ্ছে গিয়ে ওয়্যারলেস কানেক্টিভিটির, ওয়াইফাই কানেক্টিভিটির সিম্বল দেখাচ্ছে। আচ্ছা, এটাকে বলা হয় নোটিফিকেশন এরিয়া। ঠিক আছে, এবার আমরা এই যে স্ক্রিনটাকে আছে, এবার এই স্ক্রিনের মধ্যে দেখুন, এইখানে এই যে দেখালাম, এই যে হলুদ হলুদ বাক্স যেগুলো বলছি, এই যে হলুদ হলুদ বাক্স আমি জাস্ট ধরে ড্র্যাগ করছি বোঝানোর জন্য। তো এই হলুদ হলুদ বাক্সগুলো হচ্ছে ফোল্ডার, অর্থাৎ
এগুলো ফোল্ডার কি ফাইল কি আমি পরে আসছি, জাস্ট জেনে রাখুন এই ধরনের যে হলুদ হলুদ ফোল্ডার যেগুলো, এগুলোকে বলা হয় হলুদ হলুদ বক্সের মতো এগুলো ফোল্ডার, এর মধ্যে ফাইল আছে। যেমন ধরুন আপনার ব্যাগের মধ্যে কি মানে ধরুন বই থাকে, কথাই বললাম, ধরুন ব্যাগের মধ্যে কিছু জিনিস থাকে, তো কন্টেন্ট করে আর কি, কিছু বাক্সের মধ্যে জিনিসপত্র রয়েছে, তেমনি এখানেও ফোল্ডারের মধ্যে ফাইল থাকে। তো হলুদ হলুদ বাক্স, এই হলুদ হলুদ যে এগুলো রয়েছে এগুলো হচ্ছে সব ফোল্ডার। ওকে, এছাড়া এখানে দেখুন কিছু পিকচার রয়েছে যার কোণে অ্যারো রয়েছে, ভালো করে খেয়াল করুন, আমি জাস্ট তিনটে দেখাচ্ছি। দেখুন এই তিনটে ছবির মধ্যে দেখুন এখানে দেখুন অ্যারো রয়েছে, দেখতে পাচ্ছেন, যাই ছবি হোক কোণে দেখুন অ্যারো রয়েছে। এই অ্যারো মানে হচ্ছে এইগুলো, সেটা অনেক সময় ফাইলও হতে পারে, ফোল্ডারও হতে পারে, বা অ্যাপ্লিকেশান। সাধারণত আমরা কি করি, যখন কোনো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশান আমরা কাজ করতে হয় তখন আমাদের স্টার্ট অল প্রোগ্রাম, ভেতরে গিয়ে আমাদের প্রোগ্রাম রান করতে হয়। তো আমরা কাজের সুবিধার্থে কী করি, ওই প্রোগ্রামগুলোকে ডেস্কটপে শর্টকাট করে রাখি। কী করে শর্টকাট করবো সেটা পরে দেখাবো, বাট শর্টকাট করে রাখি। অর্থাৎ এইখানে ক্লিক করলে ওই প্রোগ্রামটা খুলে যাবে, যেটা কিনা ওই স্টার্ট অল প্রোগ্রামে গিয়ে আমাদের ওপেন করতে হতো। তো এটা ডিলিট করে দিলেও অরিজিনাল যে আমাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তাতে কোনো অসুবিধে হবে না। সেই কারণেই জাস্ট লিঙ্কটা দেওয়া থাকে, এবং লিঙ্কটা যেগুলো দেওয়া থাকে সেক্ষেত্রে এই বাঁদিকে অ্যারো চিহ্ন চলে আসবে, যেই আমি শর্টকাট বানাবো, তাহলে এই অ্যারো চিহ্ন যেগুলো থাকবে সেগুলো থেকে বুঝবো যেগুলো শর্টকাট। ঠিক আছে, এই প্রোগ্রামের শর্টকাট, এগুলো অরিজিনাল ফোল্ডার নয় বা অরিজিনাল সফটওয়্যার আইকন নয়, এগুলো ডিলিট করলেও কোনো আমার অসুবিধে নেই। এছাড়া এখানে আমি যা যা দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে ফাইল। ঠিক আছে, যেমন এগুলো, এটা একটা ভিডিও ফাইল, আমি যদি ওপেন করি, দেখি চালাই, তো এটা একটা আমাদের ক্লাসের ভিডিও ফাইল। যাই হোক, তাহলে এটা একটা ভিডিও ফাইল। ওকে, এবার এখানে যেমন একটা জেপিজি আছে, অর্থাৎ এগুলো ইমেজ। ঠিক আছে, বিভিন্ন ইমেজ আছে, এছাড়া আরও কী আছে দেখি, যেমন ফটোশপ প্রজেক্ট বলে একটা ফোল্ডার করা আছে, তার মধ্যে বহু ইমেজ রয়েছে। ঠিক আছে, এগুলো সব পিকচার, বাট এগুলো ফাইল। ঠিক আছে, ভেরিয়াস কাইন্ড অফ ফাইল। তাহলে ফোল্ডারের মধ্যে ফাইল থাকে, তাহলে ফাইল, ফোল্ডার, শর্টকাট এবং আইকন, সাধারণত এইগুলো আমি ডেস্কটপে দেখতে পাবো, এবং ওয়ালপেপার, আর এই যে মাউস পয়েন্টার। ঠিক আছে, এবার রাইট ক্লিক করে আমি জাস্ট এই যে এলোমেলো হয়ে আছে, সর্ট বাই ডেট মডিফাইড বা নাম যাই হোক করলে অটোমেটিক ও অ্যারেঞ্জ নিয়ে নেবে। তো এখন আমার দেখার দরকার হচ্ছে যে আইকন কোনগুলো। প্রথমে আমি আইকনগুলো দেখব। তাহলে কীভাবে দেখব, এই যে ডেস্কটপের যে কোনো ফাঁকা অংশে মাউসের ডান দিকের যে বাটনটা আছে সেই বাটনটায় রাইট ক্লিক করব। ডান দিকের বাটনটাকে রাইট বাটন বলে, সেটাকে জাস্ট ক্লিক করব, দিয়ে পার্সোনালাইজে যাব। পার্সোনালাইজে যাওয়ার পর এই বাঁ দিকে দেখুন লেখা আছে চেঞ্জ ডেস্কটপ আইকন, ক্লিক করব। এখানে দেখুন মোট 5খানা আইকন দেওয়া আছে। বাই ডিফল্ট কী লেখা আছে, ডেস্কটপ আইকন। কী কী, কম্পিউটার, ইউজার ফাইল, নেটওয়ার্ক, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল। তার মধ্যে দেখুন এই একমাত্র রিসাইকেল বিনেই টিক দেওয়া আছে, আর বাকি কিন্তু টিক দেওয়া নেই। তাহলে আমি জাস্ট দেখুন এইখানে দেখুন এই যে রিসাইকেল বিন, এটা হচ্ছে কী কাজ পরে আসছি, এটা হচ্ছে রিসাইকেল বিন। এই একটা মাত্র আইকন, বাই ডিফল্ট যে আইকন দেওয়া থাকে সেই একটা আইকনই এখানে আছে। তো বাকিগুলো আমি আনছি, পার্সোনালাইজ, চেঞ্জ ডেস্কটপ আইকন, তার টিক দিয়ে দিলে চলে আসবে। কম্পিউটার, নেটওয়ার্ক, সবই টিক দিলাম, দিয়ে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই, ওকে দিয়ে ক্রস করলাম, দেখুন সব চলে আসছে, 1 2 3 4, কন্ট্রোল প্যানেল, জীবিকা সংস্থানের ফোল্ডার, মাই ডকুমেন্ট ফোল্ডার, এই 5টা হচ্ছে অ্যাকচুয়ালি আইকন।
1 2 3 4 5 তাহলে আমাদের বেসিক্যালি যেটা লাগে আমরা যখন কাজ করব এই কম্পিউটার এবং রিসাইকেল বিন খুব ইম্পর্টেন্ট এবং বাই ডিফল্ট হচ্ছে এটা আমাদের হোম ফোল্ডার, ঠিক আছে। তো এইবার এই কম্পিউটার রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে প্রপার্টিজে যাচ্ছি। যেই প্রপার্টিজে গেলাম এটা কি অপারেটিং সিস্টেম কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যে বলছিলাম যে এইটা কি অপারেটিং সিস্টেম সেটা আমরা জানতে পারবো। এখানে কি লেখা আছে, উইন্ডোজ এডিশন কত না, উইন্ডোজ 7 আলটিমেট। উইন্ডোজ 7-এর আবার বিভিন্ন রকম ভাগ আছে, যাই হোক এটা আলটিমেট ভার্সন এবং সার্ভিস 1। তো এগুলো আমাদের বিচার্য বিষয় নয়, বিচার্য বিষয় হচ্ছে যে এটা কি অপারেটিং সিস্টেম সেটা আমি দেখতে পেলাম। তো উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম, তো ক্লিয়ার। তাহলে একটা কম্পিউটারে বা আপনার যে কোনো কম্পিউটারে কি অপারেটিং সিস্টেম আছে সেটা বুঝবো কী করে না, মাই কম্পিউটারে যাব, রাইট ক্লিক, প্রপার্টিজ, গেলেই এখানে 7 থাক, 8 থাক, 10 থাক সেটা এখানে দেখাবে, ঠিক আছে। তো খুব সহজভাবেই দেখা যায়, এমন কোনো ব্যাপার নয়। তো এবার যদি কম্পিউটারে আমাদের ডেস্কটপে যদি মাই কম্পিউটার না থাকে তাহলে আমরা কীভাবে দেখলাম না, একদম ডেস্কটপ এরিয়ার এই যে ফাঁকা ডেস্কটপ এরিয়ার যেখানে যে আইকন আছে এর উপরে না, জাস্ট ফাঁকা জায়গায় আমাদের মাউসের যে ডান দিকের বাটনটা আছে সেটা ক্লিক করব। ক্লিক করলে অপশান বাটন বলে গিয়ে অপশান চলে আসে এবং এখানে পার্সোনালাইজ করার পর চেঞ্জ ডেস্কটপ আইকন, ঠিক আছে, চেঞ্জ ডেস্কটপ আইকন। তার মধ্যে এবারে এই কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক আর ইউজার ফাইল আমি তুলে দিলাম। তাহলে কম্পিউটার আর রিসাইকেল বিল রাখলাম, অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। তাহলে আমার এই দুটো, বাকিগুলো শো করছে না। তাহলে এই দুটো আমাদের খুব ইম্পর্ট্যান্ট এবং আমরা যখন কাজ করব আমাদের মেশিনের ডেস্কটপে যেন এই দুটো আইকন অবশ্যই থাকে, নাহলে কাজ করতে অসুবিধে হয়, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে ব্যাকগ্রাউন্ডে যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি একে বলা হয় ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার। এই ওয়ালপেপার আমি চেঞ্জ করতে পারি, চেঞ্জ করার বিভিন্ন রকম অপশান আছে। তো কী করে দেখব, প্রথমে যাচ্ছি আবার সেই একই সিস্টেমে যাব, এই ডেস্কটপের যে ফাঁকা জায়গাটা, ফাঁকা জায়গায় রাইট ক্লিক করব, দিয়ে যাব পার্সোনালাইজে গিয়ে এইখানে এবার এই যে এরিয়াটা খেয়াল করুন, এখানে আমি আর কিছু করব না, এই এরিয়াটা খেয়াল করুন। এখানে দেখুন নিচে লেখা আছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে বাই ডিফল্ট হারমোনি বলে একটা স্ক্রিন বা এই যে উইন্ডোজ 7-এর বাই ডিফল্ট স্ক্রিন দেওয়া থাকে। তো আমি যদি এখানে আরও অনেক কিছু থাকে, ল্যান্ডস্কেপ, আর্কিটেক্ট, নেচার, আমি নেচার দিলাম, নেচারে ডবল ক্লিক করলাম। যেই ডবল ক্লিক করলাম আমি জাস্ট এটা মিনিমাইজ করছি, অটোমেটিক ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এবার যতক্ষণ না আমি আবার চেঞ্জ করছি ততক্ষণ এটাই থাকবে। আমি যদি চাই যে এটাকে চেঞ্জ করব বা বিভিন্ন সেটিং করতে পারি, ঠিক আছে, কীভাবে করব দেখাচ্ছি। তো ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ঠিক আছে। কী করলাম আবার বলছি, ব্যাকে যাচ্ছি। এই যে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড যেই দেখুন, যেই আমি মাউসটার উপর নিয়েছি এটা হাতের চিহ্ন হয়ে গেল, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে গেল। আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশান আছে। এখানে বাই ডিফল্ট প্রচুর ছবি আছে, এখানে সব আমি সিলেক্ট অল করে দিলাম, ওকে, সব সিলেক্ট অল প্রথমে ধরুন করেই দিলাম, সব সিলেক্ট অল। সিলেক্ট অল হলে কী হবে না, সব যত ছবি ছিল সব সিলেক্ট হয়ে গেল। এবং এখানে কি লেখা আছে না, চেঞ্জ পিকচার এভরি 30 মিনিট। তো 30 মিনিট অন্তর আমার এই ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, এই অপশান দেওয়া আছে। আমি এখানে চাইলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পার ডে, মানে প্রত্যেক দিন একবার করে চেঞ্জ হবে, যেমন আমি অপশান চাইবো তেমন হবে। তো আমি আপাতত যেহেতু এই ক্লাস করতে করতে আমি চাইছি যে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হোক, তাহলে আমি এটা জাস্ট কিছু না 3 মিনিট বা 5 মিনিট জাস্ট রাখলাম, 5 মিনিট রেখেছি, ঠিক আছে। দিয়ে এখানে সেভ চেঞ্জেস অপশান আছে, সেভ চেঞ্জেস অপশান আমি করে দিলাম। তাহলে কি হবে না, 5 মিনিট পর অটোমেটিক এই স্ক্রিনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে।
থাক, সাফল করে দিলাম। আর এটা ফিল অপশন যেমন আছে থাক, এখানে আমরা কিছু ঘাটবো না, ফিল যেমন আছে একটা সাফল ক্লিক করে দিলাম। হোয়েন ইউজিং দ্য ব্যাটারি প্রেস স্লাইড শো টু সেভ পাওয়ার, ঠিক আছে, এটা হোয়েন ইউজিং ব্যাটারি। ল্যাপটপের ক্ষেত্রে বলছে এই যে অ্যাকচুয়ালি ব্যাটারিগুলো যখন ছবি চেঞ্জ হয় বারবার, তো সেক্ষেত্রে পাওয়ার কিছু কনজিউম হয়। তো বলছে যখন ব্যাটারিতে চলবে তখন এটা এই স্লাইড শোটা ও পজ করতে বলেছে আর কি। যাই হোক, আমরা এটা ঠিক যেমন আছে থাক, কোনো অসুবিধে নেই। তো আমাদের এই মুহূর্তে পাওয়ারেই চলছে, অটোমেটিক ও চেঞ্জ হয়ে যাবে। তো সেভ করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের 5 মিনিট আমরা সময় দিয়েছি, 5 মিনিট অন্তর আমাদের চেঞ্জ হবে। তো এই মুহূর্তে এখন আবার এটা চেঞ্জ হয়ে গেছে, তো এটাই থাক এখন। তো আমি কিছু আর করবো না, আমি জিনিসটা অন্য জিনিস বোঝাতে থাকবো, সেই কাজ করতে করতে অটোমেটিক এটা চেঞ্জ হবে। ওকে, তো এটা নিয়ে আর এটা হচ্ছে তাহলে বোঝাতে পারলাম যে একদম পেছনে যে স্ক্রিনটা, একে বলা হয় ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার। এবং তাহলে পেছনের ছবিটা চেঞ্জ হচ্ছে, সামনের কিন্তু লেখা কোনোভাবেই কিছু চেঞ্জ হচ্ছে না, অ্যাজ ইট ইজ যা আছে সেটাই আছে। ওকে, তো এবার আবার রাইট ক্লিক। আচ্ছা, এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলছি, একটু মন দিয়ে শুনুন। আমরা অনেক সময় কি হয়, কম্পিউটার রানিং অবস্থায় কাজ করতে করতে অনেক সময় কম্পিউটার ছেড়ে কোথাও যাই বা কিছু অন্যান্য কাজও করতে থাকি। ধরুন আপনি ফোনে অনেকক্ষণ কথাও বলছেন বা কথা বলতে বলতে বেরিয়ে গেলেন, যাই হোক যে কোনো কারণেই কম্পিউটার আপনি কাজ করছেন না, এরকম হতে পারে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টাও হতে পারে। অর্থাৎ আপনার কম্পিউটারে কোনো কাজ হচ্ছে না, অথচ কম্পিউটারটা অন হয়ে আছে। তো সেক্ষেত্রে কি হয় না, আমাদের মনিটরের যে স্ক্রিন, মনিটরের স্ক্রিনে যে টেকনোলজি আমাদের ইউজ করে এই মনিটরের স্ক্রিন আমাদের ডিসপ্লে দেখায়, তো সেক্ষেত্রে কম্পিউটারের স্ক্রিন যত কাজ হবে, অর্থাৎ টাইম টু টাইম যত স্ক্রিন চেঞ্জ হবে বা মাউসের মুভমেন্ট হবে, তো সেক্ষেত্রে স্ক্রিনটা গরম হয় না, ঠিক আছে, মনিটরের স্ক্রিনটা গরম হয় না এবং মনিটরের স্ক্রিনটা ভালো থাকে। তো সেই ক্ষেত্রে মনিটরের স্ক্রিন যাতে সবসময় চালু থাকে তার একটা টেকনিক বাই ডিফল্ট মাইক্রোসফট উইন্ডোজ সফটওয়্যারের মধ্যেই দেওয়া আছে, যেটাকে বলা হয় স্ক্রিন সেভার। স্ক্রিন সেভার ইন দ্য সেন্স মনিটরের যে স্ক্রিন বা ডিসপ্লে স্ক্রিন, সেটাকে সেভ করার জন্য একটা টেকনিক একটা আছে, যেটাকে বলা হয় স্ক্রিন সেভার। অর্থাৎ সাপোজ ধরুন 5 মিনিট যদি কম্পিউটারে কোনো কাজ না হয়, 5 মিনিট যদি কম্পিউটারে কোনো কাজ না হয় বা 10 মিনিট, যেমন আমি সেটিং করব সেটা আমার উপর নির্ভর করছে, তো কম্পিউটারে অটোমেটিক মুভমেন্ট হতে থাকবে, কিছু গ্রাফিক্স মুভমেন্ট হতে থাকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখতেও ভালো লাগে এবং স্ক্রিনটা গরম হয় না, এবং সেক্ষেত্রে মাউস বা কিবোর্ডে একটু কোনো রকম মুভমেন্ট হলেই বা কোনো একটা কি প্রেস করলেই বা মাউসটা একটু নাড়িয়ে দিলেই স্ক্রিন সেভারটা অটোমেটিক চলে যাবে। তো সেটা কীভাবে হয় না, রাইট ক্লিক, পার্সোনালাইজ, দিয়ে এখানে স্ক্রিন সেভার অপশান আছে, এখানে ক্রস দেখাচ্ছে, অর্থাৎ কোনো স্ক্রিন সেভার এই মুহূর্তে সেট করার নেই। তো স্ক্রিন সেভারে যাব, এখানে দেখুন দেখাচ্ছে এই একটা ডায়ালগ বক্স চলে আসবে, এই ডায়ালগ বক্সটা চলে আসবে, একটা বক্স আসবে, আর কিছুই না। এখানে কি লেখা আছে, নান, তারপরে আছে 3D টেক্সট, এগুলো বিভিন্ন অপশান আছে, বাবলস, আচ্ছা সরি মিষ্টি দিলাম, এটা হচ্ছে বাবলস। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে বাবলস উড়ছে, অর্থাৎ আমি যদি কোনোভাবে এখানে যেমন বাই ডিফল্ট 1 মিনিট দেওয়া আছে, আমি এটা 2 মিনিট করে দিচ্ছি, দিয়ে অ্যাপ্লাই করছি, দিয়ে ওকে, আমি আর কিছুই করছি না, দিয়ে জাস্ট এটা আমি 2 মিনিট রাখবো। আমি কোনোভাবেই না হাত দেবো কিবোর্ডে, না হাত দেবো মাউসে, আমি কোনোভাবেই আর মুভমেন্ট করব না, আমি 2 মিনিট ওয়েট করব, 2 মিনিট ডিসকাশন করব। তো স্ক্রিনে কি জিনিসটা হয় আমি সেটা দেখছি। তো আমি এখানে দিলাম 2 মিনিট। 2 মিনিট যদি কোনোভাবে আমরা কাজ না করি বা মাউসের কোনো মুভমেন্ট না করি বা কিবোর্ডে হাত না দিই, তাহলে কী হচ্ছে, 2 মিনিট পর স্ক্রিনটা অটোমেটিক মুভমেন্ট শুরু করে দেবে, এবং সেখানে একটা বাবলস অনেক রকম আছে, স্ক্রিনটা মুভমেন্ট করবে কীভাবে, তো অনেকভাবেই ওখানে অপশান দেওয়া আছে। তো আমি ওখানে বাবলস একটা অপশান সিলেক্ট করেছি, যেখানে বাবলসগুলো উড়তে থাকবে, অটোমেটিক উড়তে থাকবে, এবং যেই
আমি মাউসটা নাড়িয়ে দেবো, অটোমেটিক চলে যাবে। ঠিক আছে, তো যাই হোক ওটা আসতে থাকুক। ততক্ষণ আমি যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম সেটা আরেকবার রিকভার করে দিচ্ছি বা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই মুহূর্তে যেহেতু মাউসে হাত দিচ্ছি না, জাস্ট মুখেই বলে দিচ্ছি যে আমরা এন্টায়ার যে এই মুহূর্তে যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি এটা, বা এই যে এই মুহূর্তে যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ডেস্কটপ। এই ডেস্কটপটা কখন আসে না, সিস্টেম ইউনিট বা সিপিইউ বক্সে যখন পাওয়ারটা আমরা অন করি, অন করার পরই কিছু সময় পর আমাদের এই উইন্ডোজের এই হোম স্ক্রিনটা চলে আসে, অর্থাৎ যে প্রসেসটাকে বলা হয় বুটিং। তাহলে বুটিংয়ের পর আমরা মনিটরে যে স্ক্রিনটা দেখতে পাই সেটাকে বলা হয় ডেস্কটপ। তাহলে আর আমরা যে সফটওয়্যারটা ইউজ করছি বা আমরা যে অপারেটিং সিস্টেম আমরা ইউজ করছি সেটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির তৈরি উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এবং এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে ভাগগুলো রয়েছে, অর্থাৎ ক্রমশ যে ডেভেলপ হয়েছে সেটাকে বিভিন্ন ভার্সন বলে। ঠিক আছে, তো এই মুহূর্তে আমরা উইন্ডোজের ভার্সন 7, উইন্ডোজ ভার্সন 8.1 এবং উইন্ডোজ 10 এই তিনটে ভার্সন মার্কেটে খুবই পপুলার বা দেখতে পাবেন। এর আগের ভার্সন ছিল উইন্ডোজ এক্সপি, ঠিক আছে, তার আগে ছিল মিলেনিয়াম, তার আগে ছিল উইন্ডোজ 98, তার আগে ছিল উইন্ডোজ 95। তো এইভাবে ক্রমশ ডেভেলপ হয়েছে এবং আমাদের আরও ধীরে ধীরে ডেভেলপ হবে। হয়তো আগামী দিনে আরও অনেক কিছু আমরা অপারেটিং সিস্টেম আস্তে আস্তে দেখতে পাবো বা ব্যবহারও করব। তার মানে এরকম নয় যে আমাদের আলাদা করে বিরাট কিছু ট্রেনিং নিতে হবে বা শিখতে হবে। তো যে কোনো একটা অপারেটিং সিস্টেম, স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম শিখলে ক্রমশ ধীরে ধীরে সেটা আপগ্রেড হয় এবং আমরাও অটোমেটিক্যালি সেটা শিখতে পারবো, এমন কোনো ব্যাপার না। তো ঠিক আছে, তো এখনো পর্যন্ত এখানে সম্ভবত একটা এক সেকেন্ড, সেটিংটা তুলে দিই। জাস্ট প্রিভিউটা আমি দেখছি, জাস্ট এইভাবে আসতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ আমি 2 মিনিট বা 10 মিনিট বা 20 মিনিট যে টাইমটা দেবো সেই টাইমের পর অটোমেটিক এইভাবে বাবলস, যে অবস্থায় স্ক্রিনটা ছেড়ে যাব ওই অবস্থার উপরেই স্ক্রিন এরকম বাবলসটা চলতে থাকবে। ঠিক আছে, এবং যেই আমি মাউসটা জাস্ট নাড়িয়ে দেবো অটোমেটিক আবার স্ক্রিনটা চালু হয়ে গেল। ঠিক আছে না, তো যাই হোক এখানে আমি এখানে আরও সেটিং ফেটিং আছে, তো এইগুলো আমি হাত দেবো না। এছাড়া এখানে 3D টেক্সট রয়েছে, অর্থাৎ কোনো লেখা আমি কোনো, এখন বাই ডিফল্ট উইন্ডোজ 7 লেখাটা রয়েছে, তো এখানে আমি আমার নিজের নাম, আপনার নিজের নাম সেট করতে পারেন এখানে সেটিংয়ে গিয়ে। ঠিক আছে, আর মিস্ট্রি এখানে একটা এইভাবে স্ক্রিনটা এইভাবে ও অটোমেটিক বিভিন্ন তার নিজের খেয়ালে ওর সফটওয়্যার প্রোগ্রামিং অনুযায়ী ঘুরতে থাকবে। তো এরকম বহু রকম স্ক্রিন সেভার সেটিংস আছে, তো এগুলো অটোমেটিক চলে আসবে। তো জেনারেলি 5 মিনিট বা 10 মিনিট সেটিং করতে পারেন। 5 মিনিট 10 মিনিট যদি কোনো কারণে আমাদের কম্পিউটারের কাজ না হয় তখন অটোমেটিক ও এইভাবে আপনাদের স্ক্রিন দেখতে পাবেন। তো এটা কিছুই না, মনিটরের স্ক্রিনটা সেভ করার জন্য মাউসটা জাস্ট নাড়িয়ে দিলে এটা আবার চলে যাবে। ঠিক আছে, এটা আমি অ্যাপ্লাই করে দিলাম, ওকে। যাই হোক, তো আমরা
আজকের আমাদের যে টপিকগুলো ছিল, হোয়াট ইজ অপারেটিং সিস্টেম, সেক্ষেত্রে আমরা বেসিক কনসেপ্ট আমরা দেখলাম, এবং স্টার্ট স্ক্রিন বা উইন্ডোজ ডেস্কটপ অর্থাৎ ওয়ালপেপার কি, আইকন কি, শর্টকাট কি, স্টার্ট বাটন, টাস্ক বার, নোটিফিকেশন কি দেখলাম। এছাড়া কাস্টমাইজ দ্য ডেস্কটপ এনভায়রনমেন্ট, তার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড সেটিং এবং স্ক্রিন সেভার সেটিং দেখলাম। এখানে আরেকটা জিনিস আজকে দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে টাস্ক বার দেখতে পাচ্ছেন, এই যে টাস্ক বারটা, এই টাস্ক বারটা কিন্তু আমি যে কোনো জায়গায় মুভমেন্ট করাতে পারি বা অনেক সময় হয় না। সেটা কিসের উপর ডিপেন্ড করে? এই যে টাস্ক বার, এর উপর আমি জাস্ট মাউসটা দিয়ে রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করছি, দেখুন এখানে লক দ্য টাস্ক বার দেখতে পাচ্ছেন এবং টিক দেওয়া আছে। অর্থাৎ বাই ডিফল্ট এখানে এই টাস্ক বারটাকে মুভমেন্ট করাতে পারবে না। অনেক সময় কী হয়, এইরকম ধরে আমি কী করছি, জাস্ট এই মাউস এর উপরে আমি জাস্ট লেফট বাটনটা টিপে ধরে রেখেছি, ধরে জাস্ট টানছি, ড্র্যাগ করা বলে, পরে আমি বলছি। তো এটা যাবে না। এবার রাইট ক্লিক করে যদি লকটা তুলে দিই, জাস্ট ক্লিক করে দিই, তাহলে লকটা উঠে গেল। যদি রাইট ক্লিক করি আবার লকটা নেই। তো এই অবস্থায় জাস্ট ধরে একে আমি এদিকে মুভমেন্ট করতে পারি, উপরেও তুলে নিতে পারি, বাঁ দিকেও নিয়ে চলে আসতে পারি এবং নিচে চলে আসতে পারি। তো এইগুলো কি অনেক সময় কি হয়, যদি লক না থাকে বা কেউ না জেনে অনেক সময় মুভমেন্ট করিয়ে দেয়, তো ভয়ের কিছু নেই, ওটাকে ধরে নিচে দিকে টানলেই চলে আসবে। এবং এটা এই জন্য আমরা লক দ্য টাস্ক বার ক্লিক করে রাখি, অর্থাৎ এটা টানলেও আর যাবে না। ঠিক আছে, তো লক আনলক দূরে দেখিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস হয় কি, অনেক সময় এই স্ক্রিনটাকে বড় করার জন্য, বিশেষ করে অনেক সময় ভিডিও দেখার সময় বা বিভিন্ন কারণে, এই যে টাস্ক বারটা, এই টাস্ক বারটা তো কখন দরকার হয়, যখন মাউসটা নিয়ে এখানে নিয়ে আসি বা এগুলোকে যখন ওপেন করব বা এই স্টার্ট বাটন বা যখন আমাদের এইগুলো দেখতে লাগে বা ক্লিক করতে লাগে তখন ইউজ হয়। সবসময় টাস্ক বার আমাদের লাগে না। যখন আমরা কোনো একটা প্রোগ্রাম করছি, সাপোজ ধরুন ভিডিও দেখছেন, কি একটা মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লিখবো বা ড্রয়িং করবো, তো সেক্ষেত্রে এটা তখন না থাকলেও হবে। তো এই সময় এইটা একটা অপশান রয়েছে, এটা হাইড হয়ে যায় অটোমেটিক। কি করে না, টাস্ক বার রাইট ক্লিক, প্রপার্টিজে যাব, প্রপার্টিজে গেলে একটা ডায়ালগ বক্স আসবে, জাস্ট মধ্যখানে রাখছি, দেখেন এইখানে দেখুন একটা অপশান আছে, অটো হাইড দ্য টাস্ক বার, অটো হাইড, ক্লিক করলাম, অ্যাপ্লাই, ওকে। দেখুন মাউসটা আমার এই জায়গাতে আছে, দেখুন নিচে কিন্তু আর টাস্ক বার কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, কিন্তু যেই নিচে আমি মাউসটা নিয়ে আসবো অটোমেটিক ওর চলে আসবে। দেখুন আমি দেখতে পাচ্ছি কোনো অসুবিধা নেই, কাজও হচ্ছে, সব দেখতে পাচ্ছি। যেই টাস্ক বার থেকে মাউসটা সরিয়ে নেব, দেখুন অটোমেটিক ওটা চলে যাবে। তাহলে কি আমার এই যে দেখার যে স্ক্রিন, হোম স্ক্রিনটা, এরিয়াটা অনেক বেড়ে গেছে, আমি অনেক বেশি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী অনেক সময় ইউজ করি। তো যদি দরকার না হয়, শুধু শুধু ইউজ করার দরকার নেই। তো এটাকে আবার অটো হাইড কী করে করবো, হ্যাঁ মানে এই অটো হাইডটা অফ কী করে করবো না, এই অবস্থায় আবার রাইট ক্লিক, প্রপার্টিজ, অটো হাইডটা তুলে দেবো, দিয়ে অ্যাপ্লাই, ওকে, চলে এলো। ঠিক আছে, তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট বিষয় যেগুলো দেখলাম, সেটা হচ্ছে ডেস্কটপ কাকে বলে এবং অপারেটিং সিস্টেম কি কাজ, বা অপারেটিং সিস্টেম আমার মেশিনে কি অপারেটিং সিস্টেম সেটা দেখলাম, বা অপারেটিং সিস্টেম সম্বন্ধে কনসেপ্টটা ক্লিয়ার করলাম। এবং বুটিংয়ের পরে উইন্ডোজ লোড হওয়ার পর যে স্ক্রিনটা আসে, সেই স্ক্রিনটার যেটাকে আমরা ডেস্কটপ বলি, সেই ডেস্কটপের কী কী অংশ, কীভাবে সেই ডেস্কটপটা থাকে সেটা দেখলাম। এবং দেখলাম টাস্ক বার দেখলাম, স্টার্ট বাটন দেখলাম, নোটিফিকেশান এরিয়া দেখলাম, ওয়ালপেপার দেখলাম, আইকন দেখলাম, ফাইল, ফোল্ডার এবং শর্টকাট, এগুলো আমরা দেখলাম। এবং টাস্ক বারটাকে বাই ডিফল্ট যেটা থাকে অটো লক, টাস্ক বার লক দ্য টাস্ক বার, এবং টাস্ক বারটাকে হাইড বা অটো হাইড করলাম। এছাড়া ডেস্কটপ যে কোনো ছবি, আমরা নিজের ছবিও লাগাতে পারি বা যে কোনো পছন্দের ছবি আমরা লাগাতে পারি বা এখানে সেট করতে পারি। তার জন্য রাইট ক্লিক, পার্সোনালাইজ, এখানে গিয়ে আমাদের বিভিন্ন অপশান রয়েছে, সেই অপশানে গিয়ে আমি সেট করলেই চলে আসবে। এই যে এখানে এই যে ব্রাউজ অপশান আছে, এই ব্রাউজ থেকে আমি নিজের যে কোনো ছবি
কম্পিউটারে যেখানে আমার লোকেশানে সেভ করে রাখবো যে কোনো ড্রাইভে, পরে আসছি জেনে যাব যখন কাজ পরে শিখবো, যখন আমরা ফাইল ফোল্ডার শিখবো তখন বুঝতে পেরে যাবো কীভাবে করতে হয়। তো ব্রাউজ করে আমি নিজের ছবি ওখানে লাগাতে পারি বা যে কোনো ছবি সেট করতে পারি, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে আমরা স্ক্রিন সেট করব, অর্থাৎ ওয়ালপেপার সেট করব। আর এছাড়া আমরা আমাদের প্রয়োজন মতো স্ক্রিন সেভারও সেট করতে পারি, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা দেখলাম, আপনারা ছোটো ছোটো করে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে নিন, ওয়ালপেপার সেটিং আর স্ক্রিন সেভার সেটিং। বাকিগুলো সেটিং দেখার নেই, কিছু বোঝার আছে, কিছু সেটিং করার নেই, খালি এখানে এই দুটোই সেটিং ছিল। আর আইকনটা চেঞ্জ দ্য ডেস্কটপ আইকন, এখানে আসুন, এখানে এসে দেখুন যে এই 5টার মধ্যে কটা টিক আছে এবং সেটা ডেস্কটপে দেখতে পাচ্ছেন কিনা। যদি দেখতে না পান তাহলে আবার একবার টিক তুলে আবার টিক দেবেন, অ্যাপ্লাই করবেন, চলে আসবে। তো আমার কম্পিউটারে যেন দুটো জিনিস থাকে, মাই কম্পিউটার এবং রিসাইকেল বিন, এই দুটো আইকন থাকে, ঠিক আছে। তো এগুলোর কী কাজ আমরা পরবর্তীকালে ধীরে ধীরে আলোচনা করব। তো এই মাই কম্পিউটার এইটা একটা ফোল্ডার এবং এর মাধ্যমে আমি সমস্ত কম্পিউটারের ডেটা থেকে শুরু করে কম্পিউটারের সমস্ত কিছু এখান থেকে আমি পেয়ে যাব। এই ওপেন, ম্যানেজ, বিভিন্ন রকম অপশান রয়েছে। তো এই কম্পিউটার আইকন থেকেই আমরা কম্পিউটারের যাবতীয় তথ্য, সেটা ফাইল হোক, ফোল্ডার হোক বা বাকি সমস্ত তথ্য আমি পেয়ে যাব। আর রিসাইকেল বিন হচ্ছে এটা একটা ডাস্টবিনের মতো, অর্থাৎ বাড়িতে যেমন আমাদের ডাস্টবিন থাকে, অর্থাৎ বাড়ি থেকে যখন কোনো কিছু ঝেঁটিয়ে ওকে বাইরে ফেলে দিতে হয়, তো ফেলার আগে আমরা কোথায় রাখি? ডাস্টবিনে রাখি। ডাস্টবিনে এই কারণেই রাখি যে ছোঁড়ার আগে একবার যদি কোনো সময় যদি মনে হয় যে ভুল করে ওখানে চলে গেছে, তাহলে আমরা ডাস্টবিন থেকে আবার আমাদের নিজেদের যেখানে ছিল সেটাকে রাখতে পারি। ঠিক অ্যাজ ইট ইজ আমরা যখন এখানে কোনো ফাইলকে ডিলিট করি, তখন একদম ডিলিট হওয়ার আগে, মেশিন থেকে একদম পার্মানেন্টলি মুছে যাওয়ার আগে রিসাইকেল বিনে গিয়ে স্টোর হয়। তো তারপরে যদি মনে হয় যে হ্যাঁ এই ফাইলটা আমার দরকার নেই, তাহলে রিসাইকেল বিন থেকে পার্মানেন্টলি একদম ডিলিট হয়ে যায়, মেশিন থেকে আর সেটাকে পাবো না। যেমন বাড়ি থেকে যদি একদম বাইরে আমাদের কোনো নোংরা ফেলেই দিই এবং যেটা পরবর্তীকালে ঝেঁটিয়ে একদম বাইরেই চলে, তাহলে কি আর পাবো না। যতক্ষণ আমাদের বাড়িতে ডাস্টবিনের মধ্যে জিনিসটা থাকে, তাহলে আমি চাইলে ডাস্টবিন থেকে আবার রিসাইকেল খুঁজে পেতে পারি। ঠিক তেমনি এখানেও কম্পিউটারে যদি কোনো ডেটা বা কোনো ফাইল, কোনো ডিলিট এনিথিং যখন সেটাকে ডিলিট করি, সেটা রিসাইকেল বিনে থাকে। রিসাইকেল বিন থেকে চাইলে আবার রিস্টোর করা যায় বা পার্মানেন্টলি কম্পিউটার থেকে মুছে ফেলা হয়। তো এই রিসাইকেল বিন খুব গুরুত্বপূর্ণ, পরে আমরা দেখব কীভাবে সেটা রিস্টোর করি বা কীভাবে করি। তো এই দুটো আইকন যেন আমাদের ডেস্কটপ থাকে, কাজ করতে সুবিধে হবে। বাকিগুলো আমরা যখন পরবর্তীকালে আসবো স্টেপ বাই স্টেপ, যেভাবে এখানে আমাদের ক্লাসগুলো রয়েছে, আমরা পরপর একটা একটা করে দেখতে থাকব। তো পরবর্তী ক্লাসগুলো আপনাদের পেতে হলে আমাকে যে নাম্বার রয়েছে এখানে ফোন করবেন, কারণ পরবর্তী ক্লাসগুলো এই যে ওপেন থাকবে না, সেগুলো একটা নির্দিষ্ট সিস্টেমে আপনাদেরকে দেওয়া হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন বা পুরো কোর্সটা করতে চান, তারা সরাসরি আমাকে ফোন করবেন, ঠিক আছে। এবং ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সাধারণ ইউজার হিসাবে কম্পিউটার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ক্লাস নম্বর 1-এ যেটা আমি ডিসকাশন করেছি, তখন স্টেপ বাই স্টেপ পুরো জিনিসগুলোই শিখতে পারবেন, দেখতে পারবেন খুব সহজভাবেই। যেভাবে ইলাবোরেট করেছি, যেভাবে বোঝাচ্ছি, খুব একটা অসুবিধে হবে না। তো পরবর্তী ক্লাসগুলোর জন্য অবশ্যই ফোন করুন এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।